আরে এটা কি হলো? ভাইয়া তো কাগজটা দেখেনি। আমি এক কাজ করি, আমি কাগজটা নিচে ফেলে দিই। আরে এই কাগজ ও কিভাবে পেল? ভাইয়া চলে যাওয়ার পর জানি না ও আমার সাথে কি করবে। তুই এই কাগজে সব কি লিখেছিস? ওটা কিছু না ভাইয়া, জানি না এই কাগজে কে কি লিখে রেখেছে। আচ্ছা একটা কথা বল, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ বেঁধে রেখেছিস কেন? ওই হয়েছে কি ভাইয়া, কালকে বাসন ধোয়ার সময় কাঁচের গ্লাস ভেঙে হাত কেটে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বল, আমি আর যাচ্ছি, আবার দেখা হবে। যাই হোক না কেন, আজ আমার ভাইকে সবকিছু বলে দেওয়া উচিত যে সে আমার উপর কতটা অত্যাচার করে। ঠিক আছে ভাইয়া, আপনার সাথে আবার ঘুরতে ঘুরতে দেখা হবে। ভাইয়া 1 মিনিট দাঁড়াও, আমি তোমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। আমার তো মনে হচ্ছে ওর ভাইকে সবকিছু বলে দেবে, আমার তো বাধা দিতে হবে। ভাইয়া আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বল বল, কি বলতে চাস? সবকিছু ঠিক আছে তো? আসলে ভাইয়া ও আমাকে তুমি এসব জিনিস নিয়ে ভেতরে যাও, আমি তোমার ভাইয়াকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলুন ভাইয়া। এখানে কি লিখেছে কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু আমার বোন মনে হয় আমাকে কিছু বলতে চেয়েছিল। এই যে ভাই, দেখুন তো ভাই, এখানে কি লিখেছে? এটার অর্থ একটা বিপদ আছে, কেউ সাহায্য চেয়েছে। তুই কি মনে করেছিস তুই তো ভাইকে সবকিছু বলবি আর আমি কিছুই বুঝতে পারবো না? দেখুন আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমার আর এমন হবে না, আমাকে মাফ করে দিন। মাপ তো তোকে আমি করব না, এখন তোর সাথে আমি যেটা করব সেটা তুই সারা জীবন মনে রাখবি। অপু, অপু বোন, তুই চল আমার সাথে, আমি তোকে এখান থেকে নিয়ে যাব। কেন ভাইয়া, কি হয়েছে? সবকিছু তো ঠিকই আছে। অপু, তুই যে কথা আমাকে বলতে চেয়েছিলি সেই কথা এখন আমি জেনে গেছি। তুই চল, তোকে এখানে আর থাকতে হবে না, তুই আমার সাথে চল। বোন, তুই আমাকে আগে কেন বলিসনি তোর স্বামী তোর উপরে এরকম অত্যাচার করে? ভাইয়া আমি চাই না আমার স্বামীর বদনাম হোক, সাথে তোমারও সম্মান নষ্ট হোক, যাতে মানুষ বলতে না পারে যে তোমার বোনের হাজবেন্ড কতটা খারাপ। সেজন্য আমি সব সহ্য করেছি, তোমাকে আমি কিছুই বলিনি। আমি আমার স্বামীর সংসার ছেড়ে যেতে চাইনি, যত কষ্টই হোক। সে তো আমার স্বামী, এটা তো আমার সংসার। কিন্তু আমি আজ সহ্য করতে না পেরে আমি তোমাকে বলতে চেয়েছিলাম। বুঝতে পেরেছি বোন, একটা মেয়ে কতটা কষ্ট করে, তবুও সে তার স্বামীকে ছাড়তে চায় না। স্বামীর বদনাম হোক সেটা সে চায় না, আবার বাবার বাড়ির ভাইয়ের তাদের সম্মানের কথাও ভাবে। কিন্তু যাই হোক বোন, আমি তোকে আর এই কষ্ট করতে দেব না। তুই চল আমার সাথে, তোকে আর এই সংসার করতে হবে না, যে কিনা তোকে বোঝেই না। হ্যাঁ ভাইয়া চলো।